এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা হাইব্রিড বা অস্ট্রেলিয়ান হিবিস্কাস বলে থাকি। এখন বর্তমানে সাধারণত ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চ পর্যন্ত খুব ভালো খেলবে। তারপর গরমের সময় একটু কম হবে, কিন্তু সারা বছর ফুল দেয়, বর্ষাতেও ফুল দেয়। দেশি ফুল কিন্তু এই সময় ডরমেন্সি পিরিয়ড চলছে, তারা এখন ঘুমিয়ে থাকে। খুব কম গাছেতেই একটা দুটো ফুল দেখা যায়, কিন্তু হাইব্রিড ফুল আপনি এখন এইভাবে পাবেন, বিরাট বিরাট সাইজ ফুল। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা বা হিবিস্কাস। এর কুঁড়ি দেখুন কত সুন্দর ফুটে আছে, একটা পর একটা কুঁড়ি রেডি হচ্ছে। এখানে দেখুন দুটো কুঁড়ি, এখানে দেখুন কুঁড়ি, উপরে দেখুন কুঁড়ি ফুটে আসছে, আবার কম সাইডে আবার আরো কুঁড়ি বেরোচ্ছে। এক এক ডগে ডগে মোটামুটি 3-4টে করে কুঁড়ি আসতেই থাকছে। তো যেহেতু কুঁড়িগুলো আসছে, সেহেতু খোল জলটা এক মাস বা 25 দিন পর পর, যেভাবে বলেছিলাম 100 গ্রাম সর্ষে খোল 1 লিটার জলে গুলে 3 দিন 4 দিন রেখে 5 দিনের মাথায় গুলিয়ে, আবার তা থেকে 1 কাপ, চা কাপের 1 কাপ জল 1 লিটার জলে একবার ফ্রেশ জলে গুলে তারপর প্রতিটা গাছে 1.5 কাপ করে দিন। এইভাবে যে পলিপ্যাকে তো আপনি এই গাছ করতে পারেন, টবেও করতে পারেন মাটি, কিন্তু মাটির আগাছাটা পরিষ্কার করতে হবে। আর হলুদ পাতা যদি সম্ভব হয় ভেঙে দেবেন। যেসব ফুল শুকিয়ে গেছে, ঝরে গেছে, সেই ফুলগুলোকে কাটিং করে দিন, নাহলে পরবর্তী যে সমস্ত কুঁড়ি আসছে সেই কুঁড়িগুলো সাইজ ছোট হয়ে যাবে। আর আরেকটা বিনা খরচায় একটা সার বাড়িতে করতে পারেন, সেটা হচ্ছে সবজি খোসা জল। দেখুন এখানে আপনি লেবু খাচ্ছেন, লেবুর খোলা ফেলে দিন, এরকম কোনো প্লাস্টিক বালতির মধ্যে বা বাস্কেটের মধ্যে আপনি পেঁয়াজের খোসা, আলুর খোসা, পটলের খোসা, যা কিছু খোসা আপনি হচ্ছে এখানে ফেলে দিন। ঢেঁড়স, ভেন্ডি যা কাটাকুটি করছেন ফেলে দিন। এইভাবে 2 লিটার জলে মোটামুটি, যদি মিডিয়াম 3-4 জনের ফ্যামিলি হয়, সেক্ষেত্রে যে সবজি আপনারা তৈরি করছেন, তো দুদিনে মোটামুটি 400-500 গ্রামের মতো সবজি হবে। সেই সবজিটা 2 লিটার জলে ভিজে দিন, 3 দিন রাখুন। 3 দিন রেখে এইভাবে লাঠিতে গুলে নিন, গুলে ছেঁকে নিন। একটু বড় ফাঁদের ছাঁকনি, যেগুলো বালি চালার ছাঁকনি ধরনের, দিয়ে সেই জলটা থেকে আপনি 2 লিটার জল যদি থাকে, আর গাছ যদি বেশি থাকে, তাহলে আপনি 2 লিটার জলে আপনি সেটাকে 10 লিটার জল অ্যাড করতে পারেন। আর যদি গাছ কম থাকে, তাহলে 1 লিটার জল তুলে 5 লিটার জলে, 5 লিটার প্লেন জলে মেশান। ডাইরেক্ট সবজির জল দেবেন না, তাতে গাছের ক্ষতি হবে, গাছ মরে যেতে পারে। অবশ্যই প্লেন জলে মেশাতেই হবে, মিশিয়ে পাতলা করতেই হবে। এইভাবে দিলে এতে প্রচুর পটাশিয়াম, ফসফেট, এইসব গুণ এখন খুব প্রয়োজন গাছের। যেসব গাছে ফুল এসে গেছে, ফুল ফুটছে, কুঁড়ি এসে গেছে, সেই ক্ষেত্রে এটা এইভাবে যদি 15-20 দিন পর পর এই জল ছেঁকে প্লেন জল মিশিয়ে যেভাবে বললাম দিতে থাকেন, তাহলে গাছের ফুল লাস্টিং করবে, এরকম বড় বড় সাইজ ফুল হবে। আর কুঁড়ি দেখুন কত সুন্দর বড় বড় কুঁড়ি আসছে, যেগুলো খুব বিশাল বিশাল সাইজের ফুল হবে। আর গাছের পাতা এরকম সবুজ থাকবে। আর এতে খরচা একবারই নেই প্রায়, শুধু একটু মনে রাখার ব্যাপার। এখন এই খোসা পচা জল খুব প্রয়োজন গাছের ক্ষেত্রে। বিনা পয়সায় আপনি সার বাড়িতে তৈরি করুন, গাছে দিন। আর 1 মাস পর পর জাব পোকা বা রোগ পোকা দমনের জন্য কাকা 1 ml 1 লিটার জলে গুলে যেভাবে বলেছিলাম সেভাবে দেবেন বিকালের দিকে। 1 মাস পর পর নিম অয়েল দিন 3 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে বা সকালের দিকে, 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন। আর ফাঙ্গিসাইডের মধ্যে অ্যামিস্টার 1 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে আপনি ব্যবহার করুন সূর্যাস্তের আগে। তাহলে আপনার
আর গাছের কোনো কিছু বিশেষ দেওয়ার নেই। আর খোল পচা জলটা এখন আর দেওয়ার দরকার নেই, নাইট্রোজেন জাতীয় খাবার এখন দরকার নেই, এখন পটাশিয়াম ফসফেট এইসব গুলো প্রয়োজন। সেক্ষেত্রে আপনি সবজির জলটা দিলে আপনার গাছের ফুল লাস্টিং করবে, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত প্রচুর ফুল পাবেন। এটা হচ্ছে অস্ট্রিয়ান হিবিস্কাস, খুব ভালো সাইজ হয়। আর গাছের পাতা যত তার থেকে বেশি কুঁড়ি, দেখুন প্রতিটা ডগে ডগে খালি কুঁড়িই কুঁড়ি। দেখুন কত কুঁড়ি এসেছে, দেখুন এইভাবে কুঁড়ি আসতেই থাকবে যদি এইভাবে পরিচর্যা করা যায়। এই ছিল আজকের আমার কিছু নলেজ আপনার সাথে শেয়ার করলাম। ভবিষ্যতে আরো শেয়ার যাতে করতে পারি, প্রেরণা পাই, আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।